হাই, আমার 7 মান্থের বেবি শাওয়ারে আমি কি শাড়ি পরলাম, আমার খাওয়ার মেনুতে কি ছিল, গেস্টদের খাওয়ার মেনুতে কি ছিল, তার সাথে আমি কি তুললাম, নোরা না প্রদীপ, আর এছাড়াও অনেক কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই সময় সব মেয়েদের শরীরে কিছু না কিছু চেঞ্জ তো হয়ই। কেউ ওয়েট গেইন করে ফেলে, কেউ ওয়েট লুজ করে ফেলে। আমি যেমন ওয়েট লুজ করে ফেলেছি, চোখ মুখ পুরো বসে গেছে। আর যাই হোক, এই সব কিছুই কয়েকটা মাসের মধ্যে অ্যাকসেপ্ট করে নিয়ে নিজেকে দেখাটা খুব একটা চাপের ব্যাপার। নিজেকে আয়নার সামনে দেখতেই কেমন একটা লাগে যে কীরমভাবে নিজেকে চেঞ্জ হয়ে যাচ্ছি। তার মধ্যেও ভেবে রেখেছিলাম যে আমি এই সাজবো, অনেক এক্সাইটেড ছিলাম সাজগোজটা নিয়ে। আর আমার তো মেকআপ আর্টিস্ট ছিল আমার বোন, তোমরা তো সবাই জানো যে আমার বোন মেকআপ আর্টিস্ট, ওই আমাকে আজকের দিনে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমি সেজে গুজে বাইরে বেরিয়ে তো দেখি সবাই প্রায় আসা শুরু করে দিয়েছে, আমার জন্য সবাই ওয়েট করছে। আমি সাজতে এতটাই টাইম লাগিয়ে দিয়েছিলাম। আর তাছাড়াও আমাদের সকালের রিচুয়ালগুলো কমপ্লিট হতেই অনেকটা বেলা হয়ে গেছিলো, যার জন্য আমার সাজগোজটা কমপ্লিট হতেই অনেকটা টাইম লেগে গেছে। তারপর সবার সাথে যেখানে সাজানো হয়েছিল ব্যাকগ্রাউন্ডটা, সেই সামনেই সব রিচুয়ালগুলো এবার হতো, আশীর্বাদ করা, স্বাদের খাওয়া দাওয়া। যেহেতু আমার স্বাদের দিন সব দুই বাড়ির লোকই এক জায়গায় হয়েছিল, মানে আমার বাড়ির পিসি মাসি কাকিমা জেঠিমা, এই বাড়িরও পিসি মাসি কাকিমা জেঠিমা সবাই বড়রা আর কি এক জায়গায় যেহেতু হয়েছিল, তো প্রত্যেকে আশীর্বাদ করবে এটাই আমি এক্সপেক্ট করেছিলাম। আর বিশ্বাস করো সবাই আমাকে আশীর্বাদ করেছিল। তার সাথে সাথে আমার বাবা শ্বশুরমশাই এরা দুজনও কিন্তু আমাকে আশীর্বাদ করেছিল। আর সবাই তো জানোই যে স্বাদের নিয়মই আছে যে ছোট বাচ্চার আগে খাইয়ে দেয়, তারপর আমি খাওয়া শুরু করতে পারবো। তো আমাকে তনু আর রাজা এরা দুজন খাইয়ে দিয়েছিল। একজনের আমি মামি হই আর একজনের আমি বৌমণি হই, দুজনে মিলে আমাকে খাইয়ে দিয়েছিল। তারপরে আমি খাওয়া স্টার্ট করেছি। আর সবাই আশীর্বাদ করার পর আমার না খাওয়ার আগে বারবার মনে হচ্ছিল যে না, সবাই তো আশীর্বাদ করলো, কিন্তু যার সবার আগে আশীর্বাদ করার দরকার সেই এখনও করেনি, সেটা হলো আমার বর। আর অভিরও ভীষণ ইচ্ছা ছিল যে ও আমাকে আশীর্বাদ করবে, কারণ লাস্ট এক সপ্তাহ ধরে আমাকে বারবার বলছিল যে বেবিটা কিন্তু আমারও, সবাই আশীর্বাদ করলে হবে না, আমিও কিন্তু করব। তো তাই জন্য ও আশীর্বাদ করেছিল। আর তার সাথে সাথে আমি ওকে অনেক দিন ধরে বলছিলাম যে আমার স্বাদে কিন্তু তুই আমাকে কিছু একটা গিফট দিবি, সেটা যাই হোক। আর স্বাদে সোনা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ফাইনালি ও বলেছিল যে তোকে একটা সোনার এই লকেট বানিয়ে দেবো, সেটাই আমি গিফট করব। আর বিশ্বাস করো ওই দিনকে যখন আশীর্বাদ করার পর এই লকেটটা আমাকে পরিয়ে দিয়েছিল নিজে হাতে, আমি ভীষণ খুশি হয়েছি। যে কোনো মেয়েই খুব খুশি হবে, আমিও খুশি হয়েছি। গিফটের সাইজ পরিমাণটা বড় কথা নয়, গিফটটাই বড় কথা। এবার চলো তোমাদেরকে বলি যে আমার খাওয়ার মেনুতে কি ছিল। আর এই সুন্দর করে সাজিয়ে দিয়েছে টুসি দিয়ে আর অপর্ণা দিয়ে মিলিয়ে, দেখতেই পাচ্ছ ফুল টুল দিয়ে একেবারে থালাটাকে দারুণ ডেকোরেশন করে দিয়েছে। আমার যেমন ইচ্ছা ছিল ওরা কিন্তু সেমনই করে দিয়েছে আজকের দিন। আমার মেনুতে আজকে ছিল ভাত, 5 রকম ভাজা। আমি যেহেতু ঘি খাই না তাই ঘিটা ছিল না আমার মেনুতে, গেস্টদের মেনুতে ঘি ছিল। আর তারপরে ডাল, আলুর চিপস, পটল চিংড়ি, একটা গোটা রুই মাছের মাথা, তারপর ছিল কাতলা কালিয়া, ভেটকি পাতুরি বা ভেটকি ভাপা যাই বলো, তার সাথে তো ছিলই চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এই সব কিছু দিয়ে আমার মেনু কমপ্লিট হয়েছিল। আর গেস্টদের মেনুতেও প্রায় সেমই ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা রিচুয়াল ছিল, সেটা হলো আমি প্রদীপ তুলি না নোরা তুলি। আমাকে যতদূর বলা হয়েছিল প্রদীপ তুললে তোমার মেয়ে হবে আর নোরা তুললে তোমার ছেলে হবে। তো আমি প্রদীপ তুলেছি, নিজে চেঁচিয়ে উঠেছিলাম আমার মেয়ে হবে, যেটা তোমরা শুনতেই পাচ্ছ। যেহেতু এটা একটা খেলার মতো, আমরা ঠিক অ্যাকচুয়ালি জানি না যে বেবিটা আসলে কি, তাই আমাকে দিদি বলছিল যে তুমি প্রদীপও কোলে নিয়েছো, সাথে নোরাটাও কোলে নাও। তো তাই জন্য আমি কথা শুনে দুটোই কোলে নিয়েছিলাম। আর যেহেতু আমি প্রদীপ তুলেছি তাই প্রদীপটা আমার কোল থেকে আবার অভির কোলে সবাই দিতে বলছিল, আর সেইটাই দিয়েছি। আর তারপর অভি মাম্মামকে দিয়েছে, এইভাবে এক্সচেঞ্জ হয়েছে। তো যা বলেছে সেটাই করেছি আর কি। এইবার স্বাদের হওয়া সমস্ত রিচুয়াল অ্যাকচুয়ালি কমপ্লিট হলো। তো তোমরা আমাকে জানিও যে কোন রিচুয়ালটা তোমাদের সাথে মিল খেয়েছে। প্রায় সবার একই হয়, তাও সকালের বিকেলে সব রিচুয়াল দেখে তোমরা জানিও যে কোনটা তোমাদের বাড়িতেও আছে। আর যেহেতু সব রিচুয়াল মিটে গেছিলো তাই আমরা একটা কেক অ্যারেঞ্জ করেছিলাম সেই কেকটা কাটবো বলে। এটা কিন্তু একটা কাস্টমাইজ কেক ছিল, মানে আমি যেমন বলেছি তেমনই বানিয়ে দিয়েছে। আরেকবার খাও বিষ্ণু মাতা। তুই খাওয়া অভিদাকে, এটা কি ছিল?
আমার ইচ্ছা ছিল যে কেকটার মধ্যে বয় গার্ল লেখা থাকবে না, শুধু বেবি লেখা থাকবে। তো সেরকমই একদম সেম কেকটা বানিয়ে দিয়েছে যেমন আমি চেয়েছিলাম। কেকটার মধ্যে আর আমার ব্যাকগ্রাউন্ডে দুটোতেই শুধু বেবি ও বেবি লেখা ছিল, আর কিছুই না। বয় গার্ল সেটা তো যা হবে তখন দেখাই যাবে। আর ও না আমার অফিসের ফ্রেন্ড, ও আজকে অনেক দূর থেকে এসছে। আসতে একটু দেরি হয়ে গেছিলো বলে ওর সাথে সেরকম গল্প করা হয়নি, তাই এখন একটুখানি ফ্রি হয়ে গল্প করছি। আর এখানেই কিন্তু অ্যাকচুয়ালি সব গেস্টরা এসেছিলো, খাওয়া দাওয়া করেছিল এই জায়গাটাতেই। আমি তো এতক্ষণ আসতেই পারিনি। এখন সব কিছু মিটে যাওয়ার পর লাস্ট ব্যাচে মাম্মামরা বসেছে, বোন, অভি, কাকি সবাই বসেছে, ওদের সাথে একটু দেখা করে গেলাম। তোমরা দেখতেই পেলে সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে। খাটাখাটনি বলতে একটার পর একটা রিচুয়াল হয়েছে। তো এবার আর ভালো লাগছে না, তাই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। একটু রিল্যাক্স হয়ে বসবো এখন, সবাই মিলে গল্প করবো। আর আমার ঘরে দেখেছো সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে, কেউ উনো খেলছে, খুব মজায় আছে সবাই। আর তার সাথে আমার দাদা এসছে এখন রাত্রিবেলা দেখা করতে, যেহেতু ও দিনের বেলা আসতে পারেনি তাই এখনই এসছে। ওর সাথে একটু গল্পগুজব করেছি। আর আমরা শুধু কিন্তু ঘরে না, বাইরেও সবাই মিলে খুব গল্প করছে। একটু বাদেই আবার 9টা সাড়ে 9টা 10টা বাজলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, রাত্রের খাওয়া দাওয়া হবে নিচে গিয়ে। তো আমার স্বাদের সমস্ত রিচুয়াল, সব কিছু সাজগোজ সব তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো। আমার স্বাদ কিন্তু এখানেই শেষ নয়, কালকে আবার ভিডিও আসবে বাসির সাথে, সো দেখতে থাকো।